পর্ণাকে সব সত্যিটা জানিয়ে দিল সৃজন। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় সুরভিদির সাথে কথা বলতে থাকে পর্ণা। পর্ণা এটা খুব ভালো মতন বুঝতে পারে যে এই লড়াইটা যখন শুরু হয়েছে এই লড়াইটা শেষ করে তবেই ছাড়বে পর্ণা। তার মধ্যেই সৃজন তখন বলে, আচ্ছা পর্ণা, এক্সিবিশনের কথা যেটা তুমি ভেবেছো সেটা কিন্তু একদম ঠিক কথা ভেবেছো। আমিও কিন্তু তোমার সাথে একমত। আমরা যদি এটা মনোযোগ সহকারে করতে পারি তাহলে 20 লক্ষ টাকা জোগাড় করা কোনো ব্যাপারই হবে না। এর মধ্যেই এক্সিবিশনের জন্য শাড়ির ডিজাইন তুলতে থাকে পর্ণা। আর ঠিক তখনই মৌমিতা এসে বলে, কই দেখি দেখি ডিজাইনগুলো কেমন। আর সুরভিদির জন্য কফি রাখা ছিল, সেই কফিটাই ওই ডিজাইনটার ওপরে ফেলে নষ্ট করে দিতে যাচ্ছিল মৌমিতা। পর্ণা তো একেবারে হাতে নাতে ধরে আর বলে, মৌমিতাদি তুমি কি ভেবেছো বলো তো? বারবার করে অন্যায় করে পার পেয়ে যাবে? সেটা তো হবে না, আমি সেটা হতে দেব না। একটা কথা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও যে আমি কিন্তু তোমাকে এবারে ছেড়ে কথা বলবো না। আর তুমি যদি শাড়ির এই ডিজাইনগুলো নষ্ট করে দিয়েই থাকতে তাতেও কোনো ক্ষতি হতো না, কারণ এগুলোর জেরক্স আমি অলরেডি করিয়ে রেখেছি। এই দেখো, সেম টু সেম ডিজাইন করা কাগজ এখানে আমার কাছে রয়েছে। তখনই মৌমিতা মনে মনে ভাবে, বাপ রে, পর্ণার মাথায় এত বুদ্ধি, তাহলে তো আর কিছু করারই থাকে না। পর্ণা তখন বলে, মানুষের উপকার করতে না পারো ক্ষতি করো না, সেটা করলে তার ফল কিন্তু খুব একটা ভালো হবে না। আশা করি তুমি আমার কথাটা বুঝতে পেরেছো। আর যদি বুঝতে না পারো সেক্ষেত্রেও আমার কিছু বলবার থাকে না। মনে মনে মৌমিতা ভাবে, না না বাবা, পর্ণাকে চটিয়ে কোনো লাভ নেই। তাহলে পর্ণা আমার ওপরে আবার কোন বদলা নেবে তার কোনো ঠিকঠিকানা নেই। বর্ষা তখন বলে, সত্যি বড় বৌদি, তোমাকে যত দেখি ততই অবাক হয়ে যাই আর ভাবি কি করে তুমি এরকম ছোট একটা কাজ করতে পারো। যাও এখান থেকে যাও, তার মাথাটা গরম করো না। মৌমিতা তো ঘর থেকে বেরিয়ে যায়। সৃজন তখন বলে, পর্ণা এবারে তাহলে কি করবে ভাবছো? পর্ণা তখন বলে, শাড়ির ডিজাইনগুলো করতে হবে। বলছি রং, তারপরে বাকি যা যা জিনিস লাগবে সেগুলো কোথায়? সৃজন তখন বলে, সেগুলো তো সব স্টোররুমে জমা করে রাখা আছে। পর্ণা তখন বলে, বাহ, তাহলে তো অনেক ভালো হবে। অন্যদিকে দেখা যায় সুরভি তখন রুচিরাকে বলে, রুচিরা, পর্ণার মনে হয় সব কিছু আস্তে আস্তে মনে পড়ছে, তাই না? রুচিরা তখন বলে, আমারও সেটাই মনে হয়, কিন্তু যতক্ষণ মনে না পড়ছে ততক্ষণ তো আর কিছু বলা যায় না, তাই না সুরভিদি? সুরভি তখন বলে, তা অবশ্য ঠিকই বলেছ। এর মধ্যেই তখনই অভিমন্যু কথা বলতে থাকে পূজার সাথে। পূজা তখন বলে, আচ্ছা ক্যাপ্টেন, আপনার কি মনে হয় পর্ণা কি এতগুলো টাকা রাতারাতি জোগাড় করে ফেলতে পারবে? অভিমন্যু বলে, আসলে পর্ণার খুব জেদ, ওকে আমি খুব একটা ভরসার বিশ্বাস করে উঠতে পারি না। ও চাইলে অনেক কিছুই করে উঠতে পারে, করতে পারে, সেটা আমি আগেও দেখেছি। এর মধ্যেই পর্ণা তখন ভাবে যে মেলটা করেই দেব, আর বলতে বলতে মেলটা করেও দিয়েছে। অভিমন্যু মেল খুলে দেখে পর্ণা এখন 5 দিনের জন্য ছুটিতে আছে, কারণ পর্ণার শরীরটা ভালো না। এর মধ্যেই চলে এসেছে ঈশা। ঈশা এসে বলে, কি ব্যাপার অভিমন্যু, রাগ করার কারণটা কি পর্ণার ছুটি নেবার জন্য? পর্ণা 5 দিনের জন্য ছুটিতে আছে, তাই না? অভিমন্যু তখন বলে, ঈশা তুমি কি করে জানলে? এটা তো তোমার জানার কথা না। ঈশা তখন বলে, আমি সব কিছুই জানি। আমার পক্ষে এইটুকু জানা কোনো অসম্ভব ব্যাপার বলে তো আমার কিছু মনে হয় না। আমার মনে হয় আমি একদম ঠিকটাই জানি। অভিমন্যু বলে, সত্যি আমি অবাক হয়ে যাচ্ছি পর্ণার বুদ্ধি দেখে। ঠিক কায়দা করে আজকে এরকমভাবে ছুটি নিয়ে নিল। ঈশা তখন বলে, বলেছিলাম না, ও সাংঘাতিক জিনিস, ও অনেক কিছু করতে পারে ওর ক্ষমতা দিয়ে আর বুদ্ধি দিয়ে। এর মধ্যেই পর্ণা তো চলে গেছে স্টোররুমে। সেখানে গিয়ে সমস্ত জিনিসপত্রগুলো ঘাটাঘাটি করতে থাকে। হঠাৎ করে পর্ণা একটা খাতা খুঁজে পায় যেখানে অনেক ডিজাইন আঁকা রয়েছে। আর সেই ডিজাইনগুলো দেখার পর তো পর্ণা পুরো চমকে যায় আর বলে, এটা কি করে সম্ভব? নিজের চোখে না দেখলে তো এটা আমি কিছুতেই বিশ্বাস করতে পারতাম না। না না, গন্ডগোল তো কিছু একটা হচ্ছেই। এরপরেই এসে সৃজনকে বলে, আচ্ছা সৃজন, এই ডিজাইনগুলো স্টোররুমে কোথা থেকে এলো বলো তো? তখনই সৃজন বলে, এই ডিজাইনগুলো? পর্ণা তখন বলে, হ্যাঁ, এই এত হুবহু একই ডিজাইন আমি কি করে আঁকলাম, আমি তো সেটাই বুঝতে পারছি না। সৃজন বলে, এগুলো তো আমার আঁকা, হ্যাঁ, এগুলো তো আমি এঁকেছিলাম। পর্ণা খুব ভালো মতন বুঝতে পারে সৃজন মিথ্যে কথা বলছে। সৃজনের এই কথার কোনো দাম নেই। সেই জন্য পর্ণা বলে, ঠিক আছে, তুমি যখন এঁকেছো আর একবার এঁকে দেখাও তো। তখনই সৃজন ভাবে পর্ণাকে সত্যিটা বলে দেব।
না না, সত্যিটা বলে দিলে যদি পর্ণার সব কিছু মনে পড়ে যায় আর ওর যদি কষ্ট হয় তখন তো আমি আরও বেশি কষ্ট পাবো। না, এটা আমি কিছুতেই হতে দিতে পারবো না। তার থেকে বরং আঁকার চেষ্টাটাই করি, দেখি যদি কোনোভাবে ম্যানেজ করতে পারি। ও যোগু দাদা, এবারের মতন বাঁচিয়ে দাও না গো। আশেপাশে তো রুচিরা, বর্ষা কেউই নেই। কি করে যে সবটা সম্ভব হবে নিজেই বুঝে উঠতে পারছি না। কিন্তু পর্ণা মনে মনে ভাবে সৃজন কোনোভাবেই আঁকতে পারবে না। কিন্তু তাহলে এই আঁকাগুলো স্টোররুমে এলো কোথা থেকে? এটাই তো আমার কাছে একটা রহস্যজনক প্রশ্ন বলে মনে হচ্ছে, যেটার উত্তর আমি কোনোভাবেই খুঁজে পাচ্ছি না। রুচিরা তখন ভাবে মনে হচ্ছে সৃজনদা ফেসে গেছে। এদিকে সৃজন ভাবে বাঁচার উপায়টা ঠিক কী। ঈশা অভিমন্যু বলে, পর্ণা কি তাহলে এক্সিবিশন করে 20 লক্ষ টাকা জোগাড় করে ফেলবে? ঈশা বলে, পর্ণাদের এক্সিবিশন অনেক ভালো হয়। ও যদি একবার চায় ও কিন্তু 20 লাখ টাকা ঠিকই জোগাড় করে উঠতে পারবে। আর এটা শোনার পর থেকে অভিমন্যুর অনেক বেশি টেনশন হতে থাকে পর্ণাকে নিয়ে।